হিন্দুদেরগুলো রেখে দিয়ে আর সব তাড়িয়ে দিই। মুসলমানদের নিয়ে কি সমস্যা? সমস্যা ওরা রোহিঙ্গা তো, ওরা থাকলে ভারতবর্ষে ক্ষতি করে। সব মুসলমান লোক ছাড়ি না, এটা ভালোর জন্যই করছি। ভারত বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী এলাকা বনগাঁ। এই বনগাঁ নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ যে কাঁটাতার রয়েছে, সেই কাঁটাতার পেরিয়ে অনেক মানুষজন এখান থেকে এসেছিলেন এবং এই শহরের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো নিয়েই প্রশ্ন উঠেছিল। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, যারা 2014 পরে এই ভারতবর্ষে এসে ইল্লিগালভাবে বসবাস করছেন তাদেরকে চলে যেতে, নতুবা তাদেরকে অ্যারেস্ট করা হবে। এই নিয়ে বনগাঁর মানুষজন কি বলছেন, কি তাদের মতামত, দেখুন বিস্তারিত প্রতিবেদন। এই যে মুখ্যমন্ত্রী যে বলেছে যে 2014 পরে যারা এসছে বাংলাদেশে, তাদেরকে বাংলাদেশে চলে যেতে নাহলে অ্যারেস্ট করবে, এ বিষয়ে আপনার মত কি? মানে আপনি কি সমর্থন করছেন বিষয়টাকে? সমর্থন বলতেই যারা রোহিঙ্গা তাদের তাড়াই দিই। আচ্ছা, তাদের জন্য আমাদের ভারতের যত এই গেল ওরা তো তাড়িয়ে দিই। হিন্দুদেরগুলো রেখে দিই আর সব তাড়িয়ে দিই, মুসলমানদের সব তাড়িয়ে দিই, ওদের জায়গা ওরা চলে যায়। মুসলমানদের নিয়ে কি সমস্যা? সমস্যা ওরা রোহিঙ্গা তো, ওরা থাকলে ভারতবর্ষে ক্ষতি করে। ওরা তো রোহিঙ্গা নিয়ে ক্ষতিই করে, ওরা তো ওদের তাড়িয়ে দেবো কি। মানে আপনাদের এই কাজ কামের অসুবিধা বা সব রকম অসুবিধা হতো বলছি? অসুবিধা হচ্ছে ওদের জন্য, সব রকম অসুবিধা। ওই যে আসছে ওরা এই গাড়ি বাড়ি করছে, লোকের ধরে কাজ করছে, কত অল্প টাকায়, ওদের চাই দেওয়াই ভালো। ওরা ভোটার না আমাদেরকে খাবে কেন? তাহলে কি মনে হয়, মানে 5 বছর, আগামী 5 বছর উন্নতি হবে? 5 বছর উন্নতি তো হবেই। আচ্ছা, এটা তো উন্নতি করার জন্য এই ভারতবর্ষ টেস্ট করা হবে, এই বিষয়ে কি সমর্থন? চলে যাওয়াই ভালো, চলে যাওয়াই ভালো সব থেকে। এখন 2014 সালে, এখন 2026 সাল, এটা এখন টিএমসি হেরে গেছে, বিজেপি সরকারে আছে। এটা আগের থেকে ঘোষণা ছিল, বিজেপি সরকারে আসলে যারা অনুপ্রবেশ তারা চলে যেতে হবে তাদের। মানে বলছেন যে মুসলমানদের নিয়ে সমস্যা। হ্যাঁ, এটা যে মুসলমানদের, সব মুসলমান তো ইয়ে না, অনুপ্রবেশকারী না, স্থানীয় আছে, এদের স্থানীয়রা তো থাকবেই, স্থানীয়রা থাকবেই, সব মুসলমান লোক অনুপ্রবেশকারী না। আচ্ছা, গতকাল যে আমরা দেখেছি কুরবানির ঈদ হয়েছে, তো সেক্ষেত্রে কি মুসলমানদের মানে কোনো রকম সমস্যা বা ঝামেলা কোনো রকম আপনাদের এলাকায় আপনারা দেখেছেন? আমাদের এলাকায় এইসব ঝামেলা কোনো সমস্যা হয়নি, কলকাতায় হয়নি। এবার সবচেয়ে ভালো হয়েছে, আগে রেড রোড জাম করে নামাজ পড়তো, তারাও তো বলেছে, মুসলমান যারা ব্রিগেডে নামাজ পড়তে গিয়েছে তারাই তো বলেছে, যারা এবার খুব সুন্দর হয়েছে নামাজটা। যেখানে আমরা বারবার আগে শুনেছি যারা বাংলাদেশি তারা এখানে এসে ব্যবসা করতো, আমাদের চাকরি বাকরি ব্যবসা তারা খেয়ে নিত। হ্যাঁ, খেয়েছে তো, অনেকেই খেয়েছে। যারা অনুপ্রবেশকারী, যারা এই বেশি দিন আছে, তারা কী করে লক্ষ্মীর ভাণ্ডারটা পেলো, তারা কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার? এবং গতকাল মুখ্যমন্ত্রী একটা লিস্ট বার করেছিলেন, সেখানে দেখা হলো যে রাকিবুল শেখ নামে এক ব্যক্তি যে লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, কেন পাবে? এতে সে তো একটা টিএমসির নেতা, তার বউ বাচ্চা, তিনিও পেল কী করে? এটা নিশ্চয় গাফিলতি হয়েছে। এটা এই সরকার নিঃসন্দেহ যে কাজগুলো না করছে, প্রত্যেকের জন্য, বৃদ্ধ এবং ইয়ং যুবক যুবতীদের জন্য যে সমস্ত পদক্ষেপ সরকার নিয়েছে, মানে তাদের এক প্রকার বলা যায় যে সুরক্ষা কবচ, এটা ভালোর জন্যই করছে। এবার কে রোহিঙ্গা, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, এটা সরকার যে পদ্ধতিতে তাদের যেভাবে এসআইআর হলো, এই এসআইআরের মাধ্যমে যা তারা রিপোর্ট পাচ্ছে, তাতে যেটা সরকার ভালো বুঝবে সেটাই ভালো হবে।